মঙ্গলবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানান, চলতি অর্থবর্ষে ঘোষিত 4টি নতুন প্রকল্প ইতিমধ্যে কার্যকর হয়েছে। বাল্য বিবাহ রোধে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার আওতায় অন্ততই পরিবারের কন্যাদের বিবাহে 50,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে নবজাতক কন্যা শিশুর নামে সমপরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, CMSPID প্রকল্পের মাধ্যমে মানসিক প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত 3,492 জনকে মাসিক 5,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি 25 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক রিক্রিয়েশন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে 20,027 জন দিব্যাঙ্গ ব্যক্তি মাসিক ভাতা পাচ্ছে। এছাড়া 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম মডেলে কেন্দ্রে রূপান্তর এবং 562 কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসেবে উন্নীত করা হয়েছে। শিশু সুরক্ষা, মাতৃ কল্যাণ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, নতুন শিশু আবাস, স্মার্ট ক্লাসরুম, জনজাতি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সামাজিক পেনশন প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। কর্মজীবী মহিলাদের জন্য প্রায় 114 কোটি টাকা ব্যয়ে 10টি নতুন ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের কাজও দ্রুত এগোচ্ছে। তার দাবি, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বিভিন্ন মাধ্যমে যখনই আন্দোলন করেন এরা, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তারা বলে থাকেন যে আমাদের যে আনুষঙ্গিক যে সমস্ত খরচা আমরা করি অঙ্গনওয়াড়িগুলোতে, আমরা অনেক সময় ডিম কিনে নিয়ে যাই বা অন্য কিছু কিনে নিয়ে যাই। আমি এর জন্য আজকে কিছু তথ্য তুলে এনেছি। আমি র্যান্ডমলি আমাদের আগরতলা শহরের কিছু অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো এনেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো। আসলে কি হয়, আমি এটা খোলাসা করে বলি, আমাদের রাজ্যে নয়, এটা সারা দেশে অঙ্গনওয়াড়ি এইভাবেই চলে। এখানেও সেই চলে আসছিলো যেভাবে আগের থেকে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নামে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ওনার স্যালারিটাও ওনার অ্যাকাউন্টে যায় এবং আনুষঙ্গিক যে টাকাগুলো দেওয়া হয়, তাদের ইনসেন্টিভ হোক বা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কিছু কেনাকাটা হোক বা সেখানে যে পুষ্টির যে বিষয়গুলো থাকে, সেই টাকাটাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু ওনাদের নিজেদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই টাকাটা অনেক সময় হিসেব মেলানো একটু মুশকিল হয়ে যায়। এর জন্য আমি এটা আলাদা আলাদা হিসাব বানিয়ে এনেছিলাম। এক বছরে 2/4/2025 থেকে 30/3/2026, অর্থাৎ এক বছর যেটা বিগত হয়েছে, এই বছরের অর্থ বছরে আমরা ইনসেন্টিভ বাবদ বিভিন্ন তাদের, সেটা মোবাইল রিচার্জ হোক বা তাদের টিএ হোক বা তাদের যে ফেস্টিভ্যাল গ্রান্ট হোক, ফেস্টিভ্যাল অ্যাডভান্স হোক, শাড়ি কেনার পয়সা হোক, এই সমস্তগুলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় তাদের রেজিস্ট্রেশন করলে তারা ইনসেন্টিভ পান, এই সমস্ত কিছু মিলে প্রায় তাদেরকে 19,185 টাকা দেওয়া হয়েছে। এবং আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র তারা কেনাকাটা করেন, সেই কেনাকাটারও 51,632 টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এক বছরে 70,871 টাকা এডিশন তাদের স্যালারি ছাড়াও এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এটা এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু কিছু পলিটিগুলো। হ্যাঁ, পার হেড আমি পুরো বছরের পুরোটাতে আছে, আমি জাস্ট আপনাকে সংক্ষেপে এটা বললাম যে প্রত্যেককে এই টাকাটা দেওয়া হয়েছে। আমরা এটাকে আরও স্পষ্ট করতে চাই যে আমরা এই বছর আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে অনারিয়ামটা পান সেটা তাদের অ্যাকাউন্টে যাবে এবং এই আনুষঙ্গিক যে টাকাগুলো বললাম অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে, তার জন্য আলাদা একটা অ্যাকাউন্টের ব্যবস্থাও আমরা করছি। একটু সময় লাগছে, সেটাও আমরা করছি যেন তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়। তো সেখানে যে সমস্ত তারা কেনাকাটা করেন সেটা সেই অ্যাকাউন্ট থেকে যাবে। তো এগুলো আমরা যে সমস্যা ছোট ছোট রয়েছে এগুলো সমাধান করার আমি চেষ্টা করছি। তো মূল বিষয় এগুলোই ছিল আমাদের আজকের বলার আপনাদের। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।